তো বন্ধুরা, আগের দিনের অবশিষ্ট ভিডিওটা আবার আজকে শুরু করলাম। তো এই ভিডিওটা অন্তত স্কিপ না করে গোটাটাই দেখতে থাকো, মানে শেষ পর্যন্ত দেখতে থাকো শেষে কি হয়। তো দেখো, গাছগুলো এখানে রেখে অনেকটাই বেড়ে গেছিলো, আর সিঁড়ির গাছগুলো একটু একটু করে মানে ডগগুলো আর কি বেরোচ্ছে। তো ভাবছি এগুলো জায়গাটা একটু চেঞ্জ করব, কারণ আলোটায় রাখলে না বেশি তাড়াতাড়ি বেরোচ্ছে, আর এখানটায় তো আলোটা অতটা পাচ্ছে না, সেই জন্য আস্তে আস্তে বেরোচ্ছে আর কি। তো যাই হোক, তারপর দেখো সোনামা এই বস্তা নিয়ে যাচ্ছে। দেখো তুমি ভারী ভারী করলো, দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মানে এই বস্তার ভেতরের কত সম্পত্তি আছে তোমরা কি জানো? কেউ জানো না। তো দেখো এই বস্তার ভেতর থেকে কি বেরোয়, দেখতে পেলে? কত টাকার সম্পত্তি, কিন্তু একটাও গোটা নেই, সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মানে টিন ভাঙাকে, লোহা ভাঙাকে দিলেই আর কি বেশি ভালো হয়। আর এই দেখো একটা একটা করে ম্যাজিক করে রেখে দিয়েছে। ও সবই বলে একটা ম্যাজিক দেখবে, একটা ম্যাজিক দেখবে, দিয়ে ওই রকম করে। কি বলবো, আর একার পক্ষে আর এত মানে খেলা হয়ে গেছে, মানে ও কি করবে কিছুই মানে বুঝতে পারে না। আর একার পক্ষে খেলা করা আর করার, একদিকে ওকে সামলানো, একদিকে রান্না করা, সমস্ত কিছুই। আর কে একটু এলো মনে হলো, তাই সেই জন্য বললাম কি এলো একবার দেখে আসি। তো দেখতে গেলাম, আর একটু জলও খাইয়ে দিলাম। আর কান্না শুরু করে দিয়েছে আবার, মানে আজকে সারা দিনটাই ও কেঁদে কেঁদে গেল। মানে খুব কি বলবো, আর পারা যায় না, এত বদমাইশ হয়েছে না। আর ওকে ভোলাতে ভোলাতেই আমার সময় চলে যাচ্ছে। তারপর বললাম এরপর খেলনাগুলো গোটা, এরপর রাখ, এরপর শুতে হবে, কারণ দুপুরবেলা না শুলে একটু ঘুমালে আর সারা দিন আর কি জ্বালাবে। আর একটু মানে খাওয়ার পর যদি ওকে একটু মানে রেস্ট দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিই না, তো ঘুমিয়ে যায়। তো দেখো তারপরে বিকালবেলা একটু আর কি চুল টুল বাঁধছিলাম, আর সেই সময় হাজির হলো। তো তোমরা ভিডিওটা দেখো, মানে সত্যি আমি ভাবতে পারিনি, আমি অবাক হয়ে গেছি। তোমরা অবাক হবে নাকি জানি না, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেছি। মানে সোনামার বাবা, আমি দেখছি চুল বাঁধছি আর করছি, উনি এসে দাঁড়ালেন কেন? তো আমি ওকে দেখে হাসছি যে তুমি এসে আবার কী জন্য দাঁড়ালে? তো তারপরে দেখছি এই ব্যাপার, মানে সত্যি আমি অবাক হয়ে গেছি। তারপরে মানে যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি দেখে আরও অবাক হয়ে গেছি। মানে সত্যি আমার অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো, এই পলা আংটি একটা নেব, কিন্তু সোনামার বাবা এইভাবে মানে হুট করে আমাকে এনে দেবে, মানে সত্যি আমি ভাবিনি। তারপরে আবার আমাকে পরিয়ে দিয়ে সত্যি আমি প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেছি। আর বরের কাছ থেকে একটু সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, সেটা যদি নিজের স্বামী হয় সত্যি। আর আমাকে দেখো পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। আর আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি, মানে বলে বোঝাতে পারবো না। মানে এমনি ভ্লগ করবো বলে ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু তোমাদের এটা দেখানোর জন্য কিন্তু ক্যামেরাটা অন করিনি। এমনি চুল টুল বাঁধি যেমন তোমাদের সাথে শেয়ার করি, তো সেটাই শেয়ার করেছিলাম। আর তারপরে দেখো গাছের এই প্রথম একটা ঝিঙে হলো, মানে আগে হয়নি, মানে জ্বালিয়ে এসে নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এই প্রথম একটা ঝিঙে হলো, সেটাই দেখালাম। আর সবুজ দারুণ লাগছিলো, আর কতগুলো লঙ্কাও হয়েছিল। আর আমি আংটিটা পরে বারবার তোমাদেরকে দেখাচ্ছি। আর কেমন লাগছে, ডিজাইনটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে এইভাবে পূরণ হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি। মানে কার কোন দিন কী কপালে থাকে সেটা বলা যায় না। তো চলো, কেমন লাগলো জানিও।